31শে ডিসেম্বর আমাদের পাড়ায় একটা ছোট করে অনুষ্ঠান হয়েছিল, ছোটটা বড় করে অনুষ্ঠান হয়েছিল, পাড়ার সবাইকে নিয়ে একটা বেশ ভালো অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে আমরাও গেছিলাম, 100 টাকা করে নিয়েছিল, খাইছে অনেক কিছু, খাইছে মাছ মাংস, কেক টেক কাটা হয়েছে, বেশ ভালোই অনুষ্ঠান করা হয়েছে। আর তার পরের দিন 1 তারিখ মানে 1 জানুয়ারি 2025-এর প্রথম দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম পিকনিক করতে ওই দাদা বৌদিদের সাথে, সাথে তুষার দ্বারাও ছিল। তো সকালবেলা আমি ব্রাশ করতে করতে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের সকালে লুচি আলুর দম থেকে আমাদের পিকনিক শুরু হচ্ছিলো। তো জুয়েলদা এখানে উনান তৈরি করতে বসেছে। তো এটা হচ্ছে গুল, এটা আমি লাইভে প্রথমবার দেখলাম। তো গুলটা অনেক দিন হয়ে গেছিলো, ড্যাম পড়ে গেছিলো, ধরছিল না কোনো মতে, তো একটু ধরাতে টাইম লাগছিলো। পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। এখানে দুই বৌদি মিলে লুচি করতে বসছে। তো এক বৌদি বেলে দিয়েছে আর এক বৌদি ভাজছে। তো লুচিগুলো বেশ বড় বড় ফুলকো ফুলকো হয়েছে। না এটা তেলে পুড়ে যাবে তুমি বাবা। ফুলকো ফুলকো লুচি এই করিস না, লেগে যাবে। এখন সকাল 11টা বাজে। তো আমরা এখন সবার প্রথম ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা বেরাবো হচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো আমরা বাজারেও চলে এসেছি। তো এখানে সবাই বাজার টাজার করছে। কথা ছিল যে সকাল সকাল বেরাবো 9টার মধ্যে, কিন্তু আর হয়নি, 12টা বেজে গেছে বাজার করতে। এখান থেকে মাছ টাছ নেওয়া হবে। আমরা বাজার করে চলেও এসেছি। আর এসে দেখলাম সমুদা একটা কেক নিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি কেক নয়, একটা বিস্কুট টাইপের, পুরোটাই খাওয়ার জিনিস, মিষ্টি দিয়ে বেশ সমুদা বানায়। আর এদিকে বাজার চলে এসছে, যেহেতু সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে, এবার ডাল বসছে। আর এখানে কাটাকাটি করছে সবাই মিলে। এখানে টুম্পা ছিল, আরও টোটাল 3 বৌদি ছিল, সবাই মিলে। এটা কি মনে আমার বাকি আছে, যারা প্রফেশনালি তুলবে সে কখন তুলে নেবে তুমি বুঝতে পারবে না যে কখন তুলবে, শুধু মেনুটা বলো। মেনু বৌদি মেনু বলো। ভাত, মাছের মাথার ডাল, ঝুরি আলু ভাজা, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মোয়া, কোল্ড ড্রিঙ্কস। আমাদের রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। রিম্পা আমার এক ভাইজি, সেও এসেছিল পিকনিকে। তো এখানে সবাই বসে গেছে, আগে সিনিয়রদেরকে বসিয়ে দিয়েছি, মানে আমাদের বেশি লোক নেই, আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পরের ব্যাচটায় বসছি। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু বসে সবাই মিলে গল্প করে একটু রেস্ট নিচ্ছি। ব্লগটা বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি, কারণ অলরেডি মন্দারমণির যে ব্লগটা ছিল সেকেন্ডের, তো সেই ব্লগটা এখনো এডিট করাও বাকি আছে, ছাড়া হয়নি। তো সেই জন্য এই ব্লগটা আর বড় করলাম না। গুড বাই সবাইকে, দেখতে থাকো পরের ব্লগটা।